তো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস, আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি নয়াবাদ অটো স্ট্যান্ডে। এই যে অটোটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অটোটি নয়াবাদ অটো স্ট্যান্ড থেকে যাদবপুর 8B বাস স্টপ অবধি যাতায়াত করে। এই যে নয়াবাদ অটো স্ট্যান্ডটি আপনারা দেখছেন, এই অটো স্ট্যান্ডের ঠিক ডান দিকে দেখুন রিক্সা স্ট্যান্ডও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখন আমি আপনাদেরকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে ডান দিকে দেখাচ্ছি। দেখুন সামনের দিকে একটা মিনি বাস আসছে। এই যে মিনি বাসটি আপনারা আসতে দেখছেন, এই মিনি বাসটি দাসপাড়া বাজার থেকে মুকুন্দপুর EM বাইপাস, সন্তোষপুর, যাদবপুর, গড়িয়াহাট, এক্সাইড, ধর্মতলা হয়ে বিবাদীবাগ পর্যন্ত যাতায়াত করে। তাছাড়া আপনারা যদি এই নয়াবাদ অটো স্ট্যান্ড থেকে নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে যেতে চান, খুব কাছ থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন। ওই টোটোগুলি আপনারা নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে যাতায়াত করে। আর আজকে আমি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে অনলি ফর 50 মিটার দূরত্বে একটা রিসেল প্রপার্টি 2 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আর আজকে যে 2 BHK ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো, এটি 780 স্কোয়ার ফিটের। এই ফ্ল্যাটটি আপনারা বিল্ডিংয়ের 3rd ফ্লোরে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এই ফ্ল্যাটটি আপনারা সাউথ, ওয়েস্ট এবং নর্থ খোলা পেয়ে যাবেন। দেখুন আমি এখন আপনাদেরকে নিয়ে বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এলাম। দেখুন বিল্ডিংটি আপনারা G+3 স্টোরেজের পেয়ে যাচ্ছেন। এখানে প্রতিটি ফ্লোরে 2টো করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন, অর্থাৎ 6টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি হয়েছে। তাছাড়া এখানে স্পেসিয়াস একটি ব্যালকনির ফেসিলিটিও আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এই নয়াবাদ হচ্ছে সাউথ কলকাতার মধ্যে এক অন্যতম উদীয়মান আবাসিক এলাকা। এই নয়াবাদ এরিয়া হচ্ছে 109 নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত। এখানে আপনারা CSC লাইট এবং KMC জলের ফেসিলিটিতে পেয়ে যাচ্ছেন। সঙ্গে সমস্ত লেনে এখানে আপনারা হাই ড্রেনের ফেসিলিটি পেয়ে যাবেন, তাই জল জমার এখানে কোনো কারণ নেই। আর আজকে যে আমি আপনাদেরকে 780 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটি দেখাবো, এটি আপনারা 3rd ফ্লোরে পেয়ে যাবেন। তাই 2 BHK ফ্ল্যাটটি পুরনো হলেও খুব সুন্দর কন্ডিশনে আছে। আর এই বিল্ডিংটি যেহেতু কর্নার প্লটে অবস্থিত, তাই আপনারা যে ফ্ল্যাটটি পাবেন এটি রোড ফেসিং, অর্থাৎ দুদিকেই আপনারা রাস্তার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ওয়েস্ট ফেসিং রাস্তার ফেসিলিটি পাচ্ছেন, সঙ্গে নর্থ ফেসিংও রাস্তার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া সাউথের দিকেও আপনারা খোলা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই যে সামনের পার্কিংটি আপনারা দেখছেন, দেখুন পার্কিং নম্বর 4, এটাই হচ্ছে এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আমি এখন ক্যামেরাটা ঘুরিয়ে আরও একবার আপনাদেরকে পার্কিং এরিয়াটি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাই হচ্ছে এই বিল্ডিংয়ের পার্কিং। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি এবং স্পেসিয়াস। এখন আমি সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি সাউথ ফেসিং মুভ করে বিল্ডিংয়ের লিভিং কাম ডাইনিং রুমে প্রবেশ করলাম। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্টের দিক ক্যামেরা করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় ওয়েস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া ওয়েস্ট ফেসিং আপনারা রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় হাত মুখ ধোয়ার জন্য একটা সুন্দর বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন কমন টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই কমন টয়লেটটিও বিগ সাইজের। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে স্নানের জন্য উপরে শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া আপনারা এখানে একটি বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এক্সজস্ট ফ্যানের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে কমন টয়লেটটি দেখছেন, এই কমন টয়লেটের ঠিক নিচেই এখানে সুন্দর একটি কুমোটের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে আরও একটি জলের কল এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটের ওয়ালে খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং রুম হয়ে নর্থ ফেসিং মুভ করে 1st বেডরুমে প্রবেশ করছি। এখন আমি 1st বেডরুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এই 1st বেডরুমটি আপনারা লম্বাতে 11 ফুট এবং চওড়াতে 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই 1st বেডরুমের সঙ্গে একটা বিগ সাইজের জানলার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে 1st বেডরুম দেখছেন,
এই ফার্স্ট বেডরুমের সঙ্গে একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনির সঙ্গে যদি আপনারা ওয়াশিং মেশিনটি রাখতে চান তার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্টের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এখন আমি ব্যালকনি থেকে মেন রাস্তার ভিউটি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু বিল্ডিংটি কর্নার প্লটে অবস্থিত, তাই বিল্ডিংয়ের ওয়েস্ট ফেসিং আপনারা রাস্তার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন, তাছাড়া নর্থ ফেসিংও রাস্তার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ব্যালকনির সঙ্গে আপনারা যদি ফুল গাছ লাগাতে চান তার জন্য ফ্লাওয়ার বেডের অপশান করে দেওয়া রয়েছে। এখানে চাইলে আপনারা ফুল গাছগুলি লাগাতে পারবেন। এখন আমি ব্যালকনি থেকে ফার্স্ট বেডরুম হয়ে আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুমে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং রুমের বাম দিকে এখানে আপনারা ডাইনিং টেবিলটি রাখতে পারবেন, তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া রয়েছে। এখন আমি সাউথ ফেসিং মুখ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। আর এই কিচেন রুমটি খুব সুন্দর এবং কভার করে দেওয়া রয়েছে। এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন, সঙ্গে অ্যাকোয়াগার্ডের পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা এক্সজস্ট ফ্যানটি লাগিয়ে দেওয়া রয়েছে, চাইলে আপনারা এখানে কিচেন চিমনিও লাগিয়ে নিতে পারেন। তাছাড়া এখানে একটা সাউথ ফেসিং বক্স জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এখানে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। যেহেতু বিল্ডিংটি পুরনো, অনেক দিন কেউ থাকেনি, তাই বিল্ডিংটি নোংরা হয়ে পড়ে আছে। আর এই 2 BHK ফ্ল্যাটটি পুরনো হলেও টোটাল রঙের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। আপনারা যদি ফ্ল্যাটটি কেনেন, এখানে আপনাদেরকে রঙের কোনো কাজ করতে হবে না। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে এলাম। কভার কিচেন রুম থেকে বেরিয়ে এসে সাউথ ফেসিং মুখ করে আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে অ্যাপ্রক্স 11 ফুট এবং চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, সেকেন্ড বেডরুমের ওয়েস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন, সঙ্গে মেন রোডের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ক্যামেরাটা ঘুরিয়ে সাউথের দিকে যে বক্স জানলাটি রয়েছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে জানলাটি আপনারা দেখছেন, এই জানলার ঠিক ডান পাশেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই জানলা থেকে দেখুন মেন রাস্তাটি দেখতে পেয়ে যাচ্ছেন, খুব কাছেই মেন রাস্তার অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখান থেকে আপনারা বাজার, হাট, ATM খুব কাছেই পেয়ে যাবেন। আজকে যে আমি আপনাদেরকে 780 স্কোয়ার ফিটের পুরনো 2 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই 2 BHK ফ্ল্যাট সঙ্গে কভার কার পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটির দাম রাখা আছে মাত্র 26 লাখ টাকা। আর আপনাদের যদি এই 2 BHK ফ্ল্যাটটি পছন্দ হয়ে থাকে এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আর আজকের এই 2 BHK ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।